মেয়ের স্কুলের এক ভাবিকে দাওয়াত দিয়েছিলাম। ভাবি আসাতে যা যা আয়োজন করেছি আর আমরা যা যা করেছি পুরোটাই থাকবে এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম। চলে এলাম আমার ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়ের স্কুলের এক ভাবিকে ইনভাইট করেছিলাম বাসায়। তো ভাবি কিছুদিন আগে আমি ভাবির বাসায় গিয়েছিলাম। তো সেদিন ভাবিকে দাওয়াত করলাম এবং ভাবিও আসার জন্য রাজি হলো। যাই হোক, তো আমি কি কি রান্না করছিলাম সেটাই একটু দেখাচ্ছি। এখানে আমি গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে নুডলস করে নিচ্ছিলাম। আর অন্যদিকে একটু সেমাইও রান্না করেছিলাম, সাথে পায়েস ছিল। পুরোটা ভিডিও আমি করতে ভুলে গিয়েছি। তো এই তো ভাবি চলে এসছে তার ছেলেকে নিয়ে। আর সত্যি কথা বলতে ভাবির সঙ্গে আমার সঙ্গে আলাদা রকম একটা ভালো সম্পর্ক আছে, যার কারণেই এতটা গভীরভাবে আমাদের মেলামেশাটা হচ্ছে। আমাদের দুজনার আসলে সব কিছুই মোটামুটি মিলে গিয়েছে, কথাবার্তা, মন মানসিকতা। আর তার থেকে বড় কথা হচ্ছে ভাবি একটু বেশি কথা বলে। বেশি কথা বলতে একটা জায়গা সে মাতিয়ে রাখতে পারে সেরকম। আর আমি মোটামুটি চুপচাপ, যার কারণে আমাদের কম্বিনেশনটা একটু ভালোই গিয়েছে। একজন শুনবে আর আরেকজন শুধু বলবে। শ্রোতা না থাকলে আসলে হয় না, আর বক্তা না থাকলেও চলে না। তেমনি আমাদের সম্পর্কটা, একজন ভালো বক্তা আর একজন খুব ভালো শ্রোতা। যাই হোক, এখানে বাচ্চারা খেলছিল। আর এটা নুসাইবার ফ্রেন্ড। আর ওটা এই যে ভাবির ছেলে, ও কিন্তু নুসাইবার ক্লাসমেট, একই স্কুলে পড়ে। সেখান থেকেই আসলে ভাবির সাথে আমার সম্পর্ক। স্কুলে এর আগে দেখা হতো, কথা হতো, কিন্তু ভালো সম্পর্কটা গত বছর থেকেই হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে নুসাইবা তার ফ্রেন্ড অনেক দুষ্টুমি করছিল। আমরা হলাম সায়েন্টিস্ট। আমি আর নুসাইবা কি সায়েন্স দেখাবো জানো? এটা ভাগ কি করে করবে? এইভাবে না, না না, এটা তো সায়েন্স মানবে না। এইটা এই সরাইটা তাড়াতাড়ি, এটা কেমন সায়েন্স? এটা আমাদের সায়েন্স। আমরা সায়েন্স বলতে কি বোঝাই জানো? উল্টাপাল্টা জিনিস করে সায়েন্স। এইভাবে আমরা আর ছেলেটা আমাদের কি করবে, দুইটা মেয়ের মাঝখানে একটা ছেলে, সে তার তো আসলে কিছু করারই থাকে না। সে বসে বসে একটু মোবাইলে গেমিং খেলছিল। তো ভাবি এসেছে বলে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল। আর ওদেরও কিন্তু খুব ভালো একটা সময় পার হয়েছে। আমাদের তো আরো বেশি ভালো সময় পার হয়েছে। আর সব শেষে এই যে যাওয়ার সময় চলে এসেছে, মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরে এই যে কিছুদিন পরে স্কুলটা খুলবে, তখনই আবার দেখা হবে, ভালো লাগবে। আর ভাবি নুসাইবাকে একটু ধরে আদর করে গেল। আর আমিও এদিকে ওদের একটু দরজার কাছে বিদায় দিলাম। তো আজ এ পর্যন্তই। ভালো